الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والمدن بالجزاء بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده شريك له ولا نظير له ولا مثل له ولا ضد له ولا ند له. أجمل الأجملين أقملين أقملين وعلى آله الطيبين وأصحاب المطهرين. شكرا يا مرشد جوان كل صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا بفراسة المؤمنين فإنه ينظر بنور الله. ابتغاء
শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের কর্মানন্দপুর উত্তরপাড়া জনাব মোহাম্মদ নুরুল মিয়ার বাড়িতে দেওড়া সিস্তিয়া পাক দরবার শরীফের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি আব্দুল কাদের খান সাহেব, ইমাম কর্মানন্দপুর উত্তরপাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। উপস্থিত আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আহমদ সরদার সাহেব, কর্মানন্দপুর উত্তরপাড়া। উপস্থিত আছেন আজকের মাহফিলে জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, কর্মানন্দপুর উত্তরপাড়া। আমার শ্রদ্ধেভাজন জনাব মোহাম্মদ বাবুল মিয়া সাহেব, কর্মানন্দপুর উত্তরপাড়া। আমার শ্রদ্ধেভাজন সভারত্ন জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব, কর্মানন্দপুর উত্তরপাড়া। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি পীর তরিকত রহনুমায়ে শরিয়ত পীর কামিল মুর্শিদ মুকাম্মেল দেওড়া পাক দরবার শরীফের গদিনিশীন পীর হযরত মাওলানা নাজিম আহমেদ চৌধুরী চিশতি সাহেব দামাত বরকাতুহু মুরালিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা জাহাঙ্গীর আলম চিশতি সাহেব, দেওড়া ব্রাহ্মণবাড়িয়া। উপস্থিত আজকের মাহফিলে বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মোহাম্মদ সাহেব, হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ আলমগীর সাহেব, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাহ, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সবলা বলা মা ও বোনেরা, সকলের ক্ষেত্রে আমি জনাবের প্রাণ ঢালা সালাম আবার জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সে মহান রব্বে কারীমের দরবারে, যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে জান্নাতের বাগান, রাসূল বলেছেন যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় দুনিয়াতে ওই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আমরা যা এরকম আরাম করে দিয়েছি, দুনিয়ার সকল ব্যস্ততা দূরে রেখেছি, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকল কিছু থেকে বাঁচায় আজকের নুরানি ইমানি ইরফানি মাহফিলে আসার বসা সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মা তাআলার দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মুবারকে, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সকল আম্বিয়াদের মাথার মুকুট, যে নবীজির বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার ভ্রমণ হয়েছে সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ। যে নবীজির লক্ষ্যস্থল ছিল আমার আল্লাহ পাকের দিদার, সুবহানাল্লাহ। যিনি আমার আল্লাহকে সরাসরি চক্ষু দিয়ে দেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে ওই আখির নবীজি উম্মত হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে নির্বাচিত করেছেন, কবুল করেছেন, এই জন্য আবার উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা লম্বা করব না, আমি আপনারা প্রায় জায়গাতে দেখবেন ইদানিং ওয়াজ মাহফিলে যে একটা স্তর চলতেছে,
প্রায় সব জায়গাতেই দেখবেন নেক কাজের মানুষের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? নেক কাজের মানুষের সংখ্যা কম। আজকে মাহফিলটা আমার রহিম ভাই অনেক আপনাদের সহযোগিতায় মাহফিলটা করেছে। কিন্তু এবার বিবেকটা দাঁড়ায় দেখেন, একটা মাহফিল করার জন্য, একটা মাহফিল করতে গেলে মানুষের ধারে ধারে ঘুরতে হয়। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে নুরুল মিয়ার বাড়িতে যদি মাহফিল না দিয়ে যদি কনসার্টের ব্যবস্থা করা হইতো, মানুষগুলা শিল্পী আনতো, আর শিল্পীরে পকেট ভর্তি টাকা এনে হাতিয়ে দিত। কথা বলেন ঠিক না? আউল ফাউলের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আমরা সবাই এক থাকতে হবে। কি থাকতে হবে? কারণ বিশৃঙ্খলা মানুষ যারা আছে তারা কখনো লক্ষ্যস্থলে পৌঁছতে পারে না। আর যদি আপনি এক থাকেন তাহলে আপনি অতি তাড়াতাড়ি লক্ষ্যস্থলে পৌঁছতে পারবেন। সেরকম সমর্থন। এই জন্য আমাদের মধ্যে আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই একতা। আমরা কি চাই? আমাদের ভালোবাসা হবে রসুলের জন্য, আমাদের একতার ভালোবাসা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। কথা বলেন ঠিক না? এই জন্য আমার মাহফিল দেওয়া হয় মানুষের জীবনকে পরিবর্তনের জন্য। কথা বলেন ঠিক না? এই মাহফিল দেওয়া হয় এই কারণে, এই মাহফিল থেকে আমাদের জীবন গঠন করতাম, আমাদের চলা চরিত্র, আমাদের আচার ব্যবহার, কথাবার্তা, এগুলা আমরা মাহফিল থেকে শিখতাম, তারপরে আমাদের জীবনকে গঠন করতাম। কথা বলেন ঠিক না? এজন্য মাহফিল দেওয়া হয় মানুষের জীবনের দিককে পরিবর্তনের জন্য। যেহেতু আজকের মাহফিলে যে ওরা পাঁচ শরীফের হিসাব আছে, আমার ভাই জাহাঙ্গীর আলম সিস্তি সাহেব আছে, ওনারা বিস্তারিত কথা বলবেন। আমি অল্প কিছু সময় দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? আমি যা বলি, আমি যা বলবো, এগুলো আমার কথা না, এগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। কথা বলেন ঠিক না? কোন মৌলবী বানায় আওয়াজ করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? যা বলবো কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। এজন্য বাবাজি আমার, আমরা সবাই জানি এই পৃথিবী আমাদের, এই পৃথিবী আপনার আমার ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক না? আপনার আমার চিরস্থায়ী ঘর হলো কবর। কথা বলেন ঠিক না? এই জন্য রসুল বলেছেন সদাই সর্বদা সত্য কথা বলতে হবে। আল্লাহ কোরআন কারীমে বলে দিয়েছেন, এই ইমানদারগণ তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। হুকুম কার? কথা বলেন হুকুম কার? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আপনি জীবনে যাই কিছু আপনি করেন না কেন? যেমন করে ঘুম, যেমন করে খাট, যেমন করে ঘুম খাইতে 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 সময় পুরা কাঠটারে গুনে যখন ধ্বংস করে দেয়, রাসূল বলেছেন মিথ্যা কথা এমন ভাবে বলতে বলতে তোমার নেক আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আর কিন্তু মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য বড় জিরানি আমার সদাই সর্বদা সত্য কথা বলতে হবে। হুকুম কার? আর যে বলেন হুকুম কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা সদাই সর্বদা সত্য কথা বলো। এই জন্য বাবাজি আমার, যার জীবনে সত্য কথা বেশি, যার জীবনে মিথ্যা বেশি, সে হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন মুনাফিকের আলামত তিনটি। এই জন্য বাবাজি আমার, আজকে আমাদের সমাজের দ্বন্দ্ব একমাত্র মুনাফিকের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সংসারে অশান্তি মুনাফিকদের কারণে, সমাজের দ্বন্দ্ব মুনাফিকদের কারণে, দেশের মধ্যে যত অশান্তি মুনাফিকদের কারণে। এই মুনাফিক আপনার আমার পরমানন্দ করে আছে না নাই? আর যে বলেন না আছে না নাই? এই জন্য আমার নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো সে কথা বললে মিথ্যা বলবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে। তৃতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। এই জন্য বাবাজি আমার, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান বেশিরভাগই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল ফোন যা যদি এই পরমানন্দপুর থেকে কারো সন্তান যদি ফোন দেওয়া হয়, বাবা তুমি কোথায় আছো? সে বলে বাবা আমি তো তেলিয়াপাড়া বাজারে আছি। আসলে সে তেলিয়াপাড়া নয়, সে নপাড়া বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের যুগে দেখবে, আগের যুগে মোবাইল যখন ছিল না, সন্তান মায়ের কাছে কেঁদে কেঁদে মায়ের কাছে যখন চিঠি লিখত, এই চিঠিটা 1 মাস 2 মাস 15 দিন 20 দিন পরে যখন কেউ আয়েশা মায়ের কাছে চিঠিটা পৌঁছাই দিত, নেন আপনার চিঠি মধ্যে থেকে আপনার সন্তান চিঠি পাঠাইছে। মা যখন সন্তানের চিঠি বের করে, মা যখন চোখের পানি পালায় পালায় চিঠি গুলা পড়ছে আর সন্তানের জন্য দোয়া করছে। আজকে সমাজে যখন যে মাত্র মোবাইল ফোন আমাদের সমাজে ঢুকে গিয়েছে, আগের মমতা আর এখন মায়ের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো সে কথা বললে মিথ্যা বলবে। দ্বিতীয় নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে। তৃতীয় নাম্বার আমানতের খেয়ানত করবে। এই তিনটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে সে হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ও পরমানন্দ ভাইরা, আমি আপনাদের কাছে জানতে
আজকে আমার বন্ধুকে কিছু আমি ওয়াজ নসিহত করে যেতে চাই, কারণ মা বোনরা দিন দিন স্বামী অবাধ্য হয়ে যাইতেছে, দিন দিন তারা বেপরোয়ায় চলাফেরা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মারা জান্নাতে হোক আমরা চাইতে চাই না। কথা বলেন চাইতে চাই না? মা বোনদেরকে যদি আদর্শ মান বাড়াইতে হয় তাহলে পাশে পাঞ্জাতনের দিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের দিকে তাকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা যিনি পাক পাঞ্জাতনের একজন সদস্য, যেরকম সুবহানাল্লাহ। মা ফাতেমা ওই কি পরমানন্দ পরিপূর্ণ মা ফাতেমার মতন বলেন না না না। মা ফাতেমা তিনি এমন একজন মা যে জান্নাতে কোটি কোটি রমণীদের সওদারিনী, জগতের মা ফাতেমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে ঢুকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হঠাৎ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলেন। ধরার পরে আপনি চলেন না, আপনার আজকে আমি বেড়াইতে যাব। এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। যেই মাত্র ঘর থেকে বের হয়ে গেলেন, একটু দূরে যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে সামনের দিকে তাকাইলেন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে তাকাইলেন। মা ফাতেমা তাকাইলেন, আলী তাকাইলেন। মা ফাতেমা রাতে বসানো, ও স্বামী আমার, আপনি সামনের দিকে তাকায় দেখেন না কাছে দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে তাকাইলেন। ডান কাকু ফাতেমা, ও ফাতেমা, আমি তো তাকায় দেখতেছি আমার সামনে হযরত ওসমান যুন্নুরাইনকে দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা রাতে স্বামী, আপনি যে ওসমান যুন্নুরাইনকে দেখতেছেন, আপনি সামনে তাকায় দেখেন না ওসমান যুন্নুরাইন সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আঙ্গুলের মধ্যে কি জানি এক দুই কইরা বলতেছে। ও স্বামী আমার, আপনি না ওসমান যুন্নুরাইনকে জিগান। ওসমান যুন্নুরাইন দাঁড়ায়া দাঁড়ায়া হাতের আঙ্গুলের মধ্যে এক দুই কেন বলতেছে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান যুন্নুরাইন দাঁড়ায় রইলেন। এই দিকটা মা ফাতেমার কথা রাখার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান যুন্নুরাইনের কাছে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান যুন্নুরাইন কেমন ওসমান? যে ওসমান যুন্নুরাইনের ব্যাপারে আমার নবী বলেছেন যে ওসমানের কাছে আমি আমার দুইটা কন্যার বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, আমার ওই কন্যা সন্তানটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ওসমান যুন্নুরাইন দাঁড়ালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের কাছে গিয়ে বললেন, ও ওসমান, তুমি কেন এখানের মধ্যে দাঁড়ায় রইলা? ওসমান যুন্নুরাইন হাত দিয়ে ইশারা করে বলতেছে, ও আলী, তোমার সামনে একটু তাকাও। হযরত আলী মুর্তজার সামনে তাকালেন। ওসমান দাঁড়ায়, কি দেখো? হযরত আলী ডাক দেখো, ওসমান আমার সামনে যিনি দাঁড়ায় রয়েছে। হযরত ওসমান যুন্নুরাইন বলে, আলী, তোমার সামনে কে দাঁড়ায় রয়েছে? আলী ডাক দেখো, ওসমান, আমি তো দেখতেছি আমার সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়ায় রয়েছে।
কাছে জানতে চাই, তুমি যে জায়গার মধ্যে দাঁড়ায় রইছো, তুমি হাতের মধ্যে এক দুই কইরা কি বলতেছ? এবার ওসমান যুন্নুরাইন ডাক দেওয়ারে, ও আমি এখানের মধ্যে দাঁড়ায় রইছি, আমার নবী আমার সামনে দিয়া হাইটা হাইটা মসজিদে নববীর মধ্যে যাইতেছে। আজকে আমি ওসমান নিয়োগ করলাম, আমার নবী যতটা কদম দিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকবে, আমি ওসমান নিয়োগ করলাম, ততটা কদমের বিনিময়ে আমি একটা কইরা দাসকে আমি আজাদ করে দিব, আর প্রতিটা দাসকে আমি ওসমানের 3 বার 3 ওয়াক্ত আমি তাদেরকে পেট করে খাওয়াইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক এবার ওসমান বলে, আমি এখানে মধ্যে দাঁড়ায় রয়েছি, আমার নবী কয়টা কদম দিয়ে গড়ার জন্য? জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমি ওয়াক্ত করছি, আমার নবী যতটা কদম দিয়ে মসজিদে নববীতে ঢুকবে, ততটা কদমের বিনিময়ে আমি একটা কইরা দাসকে আমি আজাদ করব, আর আমি তাদেরকে 3 বেলা পেট ভরে আমি খাওয়াইব। এই কথা যখন ওসমান যুন্নুরাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া মা ফাতেমার কাছে চলে গেলেন। সাহাবার বলে, ফাতেমা, ও ফাতেমা, আমি বলছিলাম না বেশি কিছু না, ওই কি হয়েছে? ওই ওসমান কেন দাঁড়ায় রয়েছে? হযরত আলী ডাক দিয়ে ফাতেমা গো, ও ফাতেমা, ওসমান দাঁড়ায়া আমার নবী কয়টা কদম দিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, ওসমান যুন্নুরাইন কদম গুলা বলছে। ওই আর কি বলছে? ওই বলছে প্রত্যেকটা কদমের বদলতে ওসমান যুন্নুরাইন একজন কইরা দাসকে আজাদ কইরা দিব, আর তাদেরকে 3 বেলা পেট ভরা খাওয়াইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে গো, ওসমান যুন্নুরাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দেশের মধ্যে নাই, মা ফাতেমা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। মা ফাতেমা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আমি ডাকতে ফাতেমা রে, ও ফাতেমা, আমি বলছি ওসমানের দাসকে আজাদ করব, আমি বলছি ওসমানের প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা একটা করে দাস আজাদ করব। ও ফাতেমা, তুমি কেন চোখের পানি ফেলে কাঁদতেছ? আপনারা বলেন, আশিকের চোখের পানির দাম আছে না? আমার জাহান্নাম সবচেয়ে বেশি ভয় পায় আশিকের চোখের পানি। জাহান্নাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মধ্যে কাঁদ দিও, আমার মধ্যে পাথর দিও, কিন্তু তোমার আশিকের চোখের পানি আমি জাহান্নামে দিও না, কারণ আশিকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে যাই, আমি জাহান্নামের বাড়ি নিমিষে ঠান্ডা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা কান্দে। আপনারা বলুন, স্ত্রী যদি চোখের পানি ফেলে কান্দে, স্বামীর কাছে কি ভালো লাগে? ভালো লাগে? স্ত্রী যদি কান্দে, স্বামীর কাছে ভালো লাগবে? মা ফাতেমা কান্দে, কিন্তু আমার কাছে তো ভালো লাগে না। আর ডাকতে গো ফাতেমা, কি হয়েছে আমার বলো না? এবার ফাতেমা ডাকতে কই, স্বামী গো, ওসমান যুন্নুরাইনকে আমার আল্লাহ টাকার মালিক বানাইছে, ওসমান যুন্নুরাইনকে আমার আল্লাহ সম্পদের মালিক বানাইছে। ওসমান যুন্নুরাইনের একটা উপাধি হলো যুন্নুরাইন, মানে হলো 2 গুণের অধিকারী। সুবহানাল্লাহ। মেয়ে হইল নূর, আর বাপ হইল মাটি। নবী কন্যা নূর, আর বাপের গলা হইল মাটি। আচ্ছা, মেয়ে যদি নূর হোক, বাপ কি হইব? সুবহানাল্লাহ বলেন না? ওসমান যুন্নুরাইন মানে হলো 2টা নূর, মানে নবীর 2টা কন্যার বিয়ে করছে, এই জন্য ওনার
বানাইছে। আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, একবেলা আমি 7 জন খাইয়া থাকি, অথচ পাক পাঞ্জাতনের সদস্য মা ফাতেমা সব কিছুতে করছে আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা আমি জানতে চাইনি ওসমানকে আমার আল্লাহ টাকার মালিক বানাইছে, কিন্তু আমরা তো টাকা নাই, আমরা তো চাইলে দাসকে আজাদ করতে পারবো না। ওসমানের টাকা আছে, এই জন্য ওসমান দাসকে আজাদ করবো। ওসমানের টাকা আছে, এই জন্য ওসমানের দাসকে 3 বেলা খাওয়াইতে পারবো। আমরা তো টাকা নাই, আমরা তো পয়সা নাই, আপনি যা রোজগার কইরা আনেন তাই দিয়ে আমাদের সংসার চলে। বর্তমানে আমাদের সমাজে এমন কিছু দাম্পত্য সংসার আছে, স্বামীটা যদি গরিব হয়, বউটা জামাইয়ের বাড়িতে আইলে কই দেখেন না ইমুকের বউ, ইমুকের বউরে ইমুকটা কিনা দিছে, অমুকটা কিনা দিছে, আপনি কেন পারেন না? না 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 স্বামী, আপনি এই কথা বলতে পারবেন না, কারণ স্বামী যা রোজগার করে তার মধ্যে আপনাকে সন্তুষ্টি থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কাছ থেকে ধৈর্য উঠে গেছে। কি উঠে গেছে? আমাদের মধ্যে সন্তুষ্টি নাই, শুকরিয়া নাই। কি নাই? কি নাই? শুকরিয়া নাই। রাসূল বলেছেন, যে ব্যক্তি যে ঘরে আল্লাহ শুকরিয়া আদায় করে না, ওই ঘরে আল্লাহ রহমত দিয়ে না। এজন্য জামাই যা রুজি করে আনে তার মধ্যে আপনারা সন্তুষ্টি থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দৌড়ায় দিনে যেতে না, ইমুকের বলে 10 টাকা শাড়ি কিনা দিচ্ছে। আমার জামাই যদি একটা জিনিস স্ত্রীর জন্য পছন্দ করে আনেও, স্ত্রী করব দিলে আমার থেকে শাড়ি আনছেন বেশি ভালো না, মাধবপুর থেকে আনছেন ভালোই। কথা বলেন ঠিক কিনা? মাধবপুর থেকে আনছেন, যদি ব্রাহ্মণবাড়ির থেকে আনছেন ভালোই, তাদের চাহিদার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন, যার ঘরের মধ্যে শুকরিয়া নয় তার ঘরে আল্লাহ রহমত দিবে না। এই জন্য মা ফাতেমার সঙ্গ আপনি যা রোজগার করে আনেন তাই দিয়ে আমাদের সংসার চলে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ফাতেমা রে, ও ফাতেমা, আমার টাকা নাই বলে তুমি আমার শরম দিও না, আমার টাকা নাই বলে আমার তুমি শরম দিও না গো, আমার টাকা নাই বলে আমার তুমি শরম দিও না। ও ফাতেমা, তুমি একটা কথা মনে রাখবা। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা বললেন, ও ফাতেমা, তুমি একটা কথা মনে রাখবা, তোমার কিন্তু আমি কিন্তু ইচ্ছা করে বিয়ে করি নাই, কারণ তোমার বিয়ের প্রস্তাবটা দিছে আমার আল্লাহ, আর আমার আল্লাহর কাছ থেকে বিয়ের পরমানটা আসছে আমার রহমাতুল লিল আলামিনের কাছে, আর আমার রহমাতুল লিল আলামিন আমি আলীর কাছে তোমার জন্য বিয়ের প্রস্তাব রেখেছে। আমি কিন্তু ইচ্ছা করে তোমার বিয়ে করি নাই, কারণ বিয়ের প্রস্তাব দিচ্ছে আমার আল্লাহ, আর বিয়ের অনুমতিটা দিয়েছে আমার রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা ডাকতে বলে, ও স্বামী আমার, আপনার টাকা নাই পয়সা নাই বলে তো আমি একদিন আপনার আমি অপেক্ষা করি নাই, একদিনও তো আমি আপনার দোষারোপ করি নাই, একদিনও তো আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। আজকে আমার সমাজে যদি স্ত্রীর জন্য যদি নিজের সামর্থ্য অনুযায়ী স্বামী যদি কোনো কিছু আনে, এরপর স্ত্রীর চাহিদার কমতি হই না। কথা বলেন ঠিক কিনা? সুগিজ বলা, আলমারি বলা, কাপড়ের পর
বলেন ঠিক না? কই বিয়া করে আমার বিয়া করতে এত বছর হয়েছে, আপনি আমার কি দিছে? আচ্ছা বলেন, স্ত্রী যে চাওয়া, স্বামী সারা জীবন স্ত্রীর দেহ, এরপর কইব যে আমাদের কোনো কিছু হয়েছে না, আরো দেব। কথা বলেন ঠিক না? এই জন্য আমার মা বাবা স্বামী আমার, আপনার যে টাকা নাই, আপনার যে পয়সা নাই, আপনি যে আমার এক বেলা খাওয়াইলে তিন বেলা আমরা খাইয়া থাকি, আমি তো আপনার কোনদিন দোষারোপ করি নাই। আপনার টাকা নাই বলে আপনাকে তো আমি কোন মন্দ বলি নাই। এবার আমার বাবা দেখো স্বামী আমার, হযরত উসমানে ওই দাসকে আজাদ করে দিব। উসমানের টাকা আছে, উসমানের পয়সা আছে, উসমানকে আমার টাকার মালিক বানাইছে। এই জন্য উসমানে সে দাসকে আজাদ করতে পারবো, তিন বেলা খাওয়াইতে পারবো। তবে একটা কথা শুনে রাখেন, উসমান যদিও সে দাসকে আজাদ করতে পারবো, সে দাসকে তিন বেলা খাওয়াইতে পারবো, আমি ফাতেমা মনে মনে একটা নিয়োগ করছি। আলী ডাক দেখো ফাতেমা, ও ফাতেমা, তুমি কি নিয়োগ করলা? ফাতেমা ডাক দেখো স্বামী, আমি নিয়োগ করছি আমার বাড়িতে একজনের দাওয়াত করে নিয়ে যাবো। আলী ডাক দেখো ফাতেমা, আমরা তো খাইতে পারি না, তুমি আমার কারে দাওয়াত করবা? আমি দুনিয়ার অন্য কাউকে দাওয়াত করবো না, আমি দাওয়াত করবো রহমাতুল লিল আলামিনকে। নবীজিকে জোরে বলো সুবহানাল্লাহ। নবীজির উপরে আর কোন দাওয়াত আছে নাকি? আর কোন পাঁচজন আছে? রাসূলের উপরে আর কোন দাওয়াত আছে? স্বামী যেহেতু উসমানের নিয়োগ করছে, নবী যতটা কদম দিয়া মসজিদে ঢুকছে, উসমান আল্লাহ টাকার মালিক বানাইছে, উসমানে দাসকে আজাদ করতে পারবো, তিন বেলা খাওয়াইতেও পারবো, কিন্তু আমিও একটা নিয়োগ করছি আমার বাড়িতে আমার আব্বা জানলে দাওয়াত করে নিয়ে যাবো। আলী কই ফাতেমা, ঠিক আছে দাওয়াত করে নিয়ে যাইবা, তো খাওয়াই বাকি ঘরের ভিতরে কোনো কিছু নাই। এবার মা ফাতেমা ডাক দিয়ে কই, মেয়ের বাড়িতে বাপ যাইব, না খাইলেও মানুষের কাছে বদনাম করত না। এবার আলী ডাক দিয়ে কই ফাতেমা, ঠিক আছে, তবে দাওয়াতটা কিন্তু আমি করতাম না, দাওয়াতটা করো তুমি। মা ফাতেমা ডাক দিয়ে কই স্বামী, ঠিক আছে চলেন দাওয়াতটা আমি করবো। ও বন্ধুরে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ও স্বামী আমার, আমি আমার বাড়িতে জনকে দাওয়াত করে নিয়ে যাব। আলী ডাকতে বলে, ও ফাতেমা, তুমি আমার কারে দাওয়াত করে নিয়ে যাইবা? ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, আমি আমার রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে নিয়ে যাব। আলী ডাকতে বলে, তুমি যে দাওয়াত করে নিয়ে যাইবা, আমি আলীর ঘরে তো কোনো কিছুই নাই, তাহলে তোমার আব্বাজানকে দাওয়াত কইরা কি লাভ? তুমি দাওয়াত কইরা কি খাওয়াইবা? ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, ও স্বামী আমার, মেয়ের বাড়িতে বাপ যাবে, যদি না খাওয়া থাকে গো, কিন্তু আমার বাবা বদনাম করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আলী বলেন, ফাতেমা, ও ফাতেমা, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু দাওয়াতটা করবা, কারণ আলী বাধা কইরাই জানে, আলী যদি দাওয়াতটা করে দাওয়াতের সব দোকান যাইব আলীর উপর না, আর ফাতেমা যদি দাওয়াতটা করে দাওয়াতের সব দোকান যাইব ফাতেমার উপর দিয়া। সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা দুইজনে আলাপ করে আমার নবীর দরবারে চলে গেলেন, যাই আমার নবীর দরবারে যায় সুন্দর করে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
মুখে হাসি দিয়া কইলেন, ও জামাই কেন আসলেন? আমার নবী জানেন কি জানেন? ফাতেমা এবং আলী কি কারণে নবী দরবারে গেছে নবী জানেনি? আমার নবী কই, জামাই কেন আসছেন বলেন। আচ্ছা মাওলা আলী, আমার নবীর কি লাগে? আর আমার নবী মাওলা আলীর কি লাগে? কিন্তু একটা দলিল দেখেন, মাওলা আলী জীবনে একবার নবীর বলছে শ্বশুর আব্বা। যখন আমার নবীর সামনে যাইতেন বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে বিয়ে করছেন। নাম কি? আয়েশা। নাম কি? আয়েশা। আবু বকর সিদ্দিক আমার নবীর কি লাগে সম্পর্কে? আবু বকর সিদ্দিক কোনদিন বলছে যে আমি তো আব্বা লাগে? বলছে? যখন আমার নবীর সঙ্গে দেখা হইতো বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবী কোনদিন জামাই বলে সম্বোধন করে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আমার নবীকে শ্বশুর আব্বা বলে সম্বোধন করে নাই। যখন আমার নবীর সামনে যাইতেন বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আব্বা জান আমি নিয়ত করছি। কই কি নিয়ত করছো? মা ফাতেমা বলে, আব্বা আমি নিয়ত করছি আপনার এক বেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াইব। সুবহানাল্লাহ। যেই মাত্র মা ফাতেমা আমার নবীকে দাওয়াত দিলেন, আমার নবী দাওয়াত গ্রহণ করলেন। এরপরে আমার নবী কই, ফাতেমা জান্নাতের মালিক যাবে জান্নাতের সরদারের বাড়িতে একলা গেলে হয় নাকি? তুমি যেহেতু দাওয়াত করছো, আমি নবী একটা কাফেলা লইয়া তোমার বাড়িতে যাব। আমি কই, ওখানে আমল হইছে। এর জন্য খাওয়ানি করো নাই, ওখানে বলে কাফেলা লইয়া যাইব। আমি কই, ফাতেমা বড় তো একজনে খাওয়া হইলে নবীর দাওয়াত দিছ, নবীর খাওয়াইব কি? নবী তোমার কাফেলা লইয়া যাইব। সুবহানাল্লাহ। ফাতেমা কই, আপনারা যেহেতু কইছে ব্যবস্থা একটা হইব। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। এবার আমার নবীকে মা ফাতেমা দাওয়াত দিয়ে চলে গেলেন নবীর দরবার থেকে। পরের দিন মা ফাতেমার বাড়িতে আমার নবীর দাওয়াত। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে ফাতেমা রে, ও ফাতেমা, তুমি যে দাওয়াত দিলা একজনের, এখন তো রহমাতুল আলামিন কাফেলা লইয়া আইব। আমার ঘরে একজনের খাবার নাই, তাহলে কাফেলার খাবারের ব্যবস্থা কেমনে হইব? মা ফাতেমা স্বামী গো, ও স্বামী টেনশন করবেন না। এই দুইজনের মধ্যে কথার মধ্যে দুইজনের মধ্যে পাপ আদান প্রদান হয়ে গেল। এবার আমি ডাক দিয়ে কই, ফাতেমা দাওয়াতের সব বার কিন্তু তোমার উপরে। মা ফাতেমা কই, ঠিক আছে, যা হওয়ার পরের দিন দেখা যাবে। পরের দিন সকালবেলা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে বসলেন। বৈশাখ মনে মনে চিন্তা করতেছেন, আমার ঘর তো কোনো কিছুই নাই, ফাতেমা কেমনে খাওয়ানোর ব্যবস্থাটা করে আমি দেখবো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে গেলেন। এই দিক দিয়ে আমার ফাতেমা নবীজিকে খাবার আয়োজনের প্রস্তুতি নিতেছেন। আলী কই,
কই খাওয়ান তো করো কিছু নাই আমি বালা কইরে জানি ফাতেমা কি করে আমি একটু দেখে লই এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুলাটা ধরাইলেন ধরানোর পরে মা ফাতেমা পাশের থেকে কুয়া থেকে রশি দিয়ে দিয়ে পানি গুলা উপরে নিয়ে আসলেন এত সুন্দর এই হাতের মধ্যে কুয়াশা পড়ে গেছে গো এই কুয়া থেকে পানি তুলে পাতিলা বললেন এই পাতিলাটা এই পাতিলাটা পরে ওই চুলার উপরে পাতিলাটা বসাইয়া দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা গোল থেকে সব কিছু রক্ষণাবেক্ষণ নজর রাখতেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার ওই পাতিলার ভিতরে পানি দিয়ে ওই পাতিলাটা আগুনের মধ্যে ধরাইয়া দিলেন চুলার মধ্যে বসাইয়া দিলেন যেই মাত্র বসাইলেন আর এই দিকে আমার নবী কাফেলা নিয়ে মা ফাতেমার ঘরের ভিতরে প্রবেশ করলেন মা ফাতেমা এই দিকে কাফেরের ম্যানেজমেন্ট করতেছে আর এই দিকে আমার নবী আয়েশা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহল করে বসে গেলেন যেই মাত্র করে বসে গো এবার আমার নবী ডাকতে কই আলী ও আলী রে আমার ওর খিদা লাগছে তাড়াতাড়ি খাওয়ান দাও সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলী ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো বাদশাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি না বলছেন আল্লাহ আপনি নবীর রিজিক দেয় আল্লাহ আপনি নবীর কাছে রিজিক দেয় আর আপনি নবী সমস্ত উম্মতের মধ্যে সেটা বন্টন করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু এখানে মধ্যে উপস্থিত আছেন আমার মনে হয় আপনার চাইতে বড় উত্তম বন্টনকারী আর কে আছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে বড় উত্তম বন্টনকারী আর কে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি বন্টন করেন সুবহানাল্লাহ এবার আমার নবী কই আলী তাড়াতাড়ি খাবার দাও খিদা লাগছে আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেছে আমি তো জানি ঘরের ভিতরে কিছু নাই মা ফাতেমা যে চুলা ধরাইছে এই চুলার ভিতরে শুধুমাত্র ফুটন্ত গরম পানি এছাড়া তো এই পাতিলার ভিতরে কোনো কিছু নাই এই জিজ্ঞা আমার নবী খাবার চাইতেছে আর এই জিজ্ঞা আলী দেখতেছে ঘরের ভিতরে ফাতেমা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা কই ভালো হইছে নবী ঘরের ভিতরে খাবার চাইতেছে আর এই দিকে ফাতেমা কোথায় গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন হঠাৎ করে তাকিয়ে দেখলেন মা ফাতেমা ঘরের ভিতরে ওই চুলাটা নিয়ে ঘরের ভিতরে চলে আসলেন আমার নবী কই ফাতেমা তাড়াতাড়ি খাবার দাও খিদা লাগছে এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই পাতিলার কাছে দাঁড়াইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ভালো করে জানে ওই পাতিলার ভিতরে কোনো খাবার নাই যা আছে শুধুমাত্র ফুটন্ত গরম পানি আমার নবী বলতেছে ফাতেমা খাবার দাও এই দিকটা মা ফাতেমা আমার নবী যখন বলছে খাবার দেওয়ার জন্য আর এই দিকটা মা ফাতেমা ফুটন্ত গরম পানির মধ্যে যেই মাত্র হাতটা ঢুকাইবেন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা মুখ করে হাতের মধ্যে ধরলেন সুবহানাল্লাহ ফাতেমা কি করতেছে ফাতেমা পাগলামি করতেছে কেন কি পাতিলার তো গরম পানি কি গরম পানিতে যে হাত দিয়ে তোমার হাত তো খুলে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের দেশে কিছু স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় দেখবেন স্বামী যদি আগের মাথায় কোনো কিছু কয়ে আল্লাহ বউ দেখবেন না করে এক ব্যবস্থা বাইশ করে রাখো আমি আর তোমার সংসার করতাম আমার বাপের বাড়ি যাবো আবার যখন যে বউ ভর্তি বাইরে গেছে আরেকজনের গোটা দিয়ে সংসারে লইয়া
না সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ তাহলে জামাই এবং স্ত্রী দুজনের মধ্যে দাম্পত্য জীবনের একটা মায়া আছে কথা বলে আছে কি না এবার মা ফাতেমা যেই মাত্র ফুটন্ত গরম পানির মধ্যে হাতটা ঢুকাইয়া দিবেন আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা হাতের মধ্যে ধরেন ধরে ডাক দিয়ে ফাতেমা ও ফাতেমা তুমি কেন পাগলামি করতেছো ফাতেমা ডাক দিয়ে সাগো যেহেতু আমার তুমি আর আমি বসে খাবার দেওয়ার জন্য আলী ডাক দিয়ে ফাতেমা আমি তো ভালো করে জানি পাতিলের মধ্যে কিছু নাই যা আছে শুধুমাত্র ফুটন্ত গরম পানি মা ফাতেমা ডাক দিয়ে স্বামী গো আপনি কি শুনেন নাই আমাদের হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও স্বামী আপনি শুনেন নাই যতক্ষণ পর্যন্ত আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের স্ত্রী সম্পদ যা কিছু আছে দুনিয়াতে এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না আর যখন সুবহানাল্লাহ মা ফাতেমা বলে ও স্বামী আমার যদি ফুটন্ত গরম পানি কেন গো আমার রাসূল বলেছে হাত দেওয়ার জন্য বন্টন করে দেওয়ার জন্য এখানে মধ্যে যদি অন্য কিছু আমি ফাতেমার কোনো চিন্তা নাই জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা হাত তুললেন আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা ও জিবরাইল যা 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 আমার বন্ধু জান্নাতের মালিক গেছে জান্নাতের মালিকের সরদারের বাড়িতে শুধু কি পর্যন্ত গরম পানি দিয়ে মেহমান হই নাকি ও জিবরাইল যা 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 জান্নাতের ভিতরে দৌড়ায় যা সাইয়েদের জান্নাতের ভিতরে বোনা গোশত আর রুটি আছে মানা ফাতেমার পাতিলের ভিতরে হাত দেওয়ার আগে আগে তুমি যাইয়া ওই বোনা এবং রুটির বোনা গোশত আর রুটি নিয়া মা ফাতেমার পাতিলার নিচে বিছায়া দাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর যখন আল্লাহু আকবার আল্লাহ বলেন জলদি যাও জিবরাইল ওরুকের ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাতিলার ভিতরে বোনা গোশত এবং রুটি হাজির কইরা দিছে আর যখন সুবহানাল্লাহ আল্লাহ কি পাকে পাঞ্জাতনকে অসম্মান করতে পারে না বলেন পারে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলার ভিতরে হাত ঢুকাইলেন সুবহানাল্লাহ হাত ঢুকাইয়া একে একে সবাইকে বোনা গোশত এবং রুটি তৃপ্তি সহকারে খাওয়াইলেন সুবহানাল্লাহ এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক সুবহানাল্লাহ মা ফাতেমা সবাইকে শেষ হয়ে গেলে একটা রুটি অতিরিক্ত রয়ে গেছে এই রুটিটা আমার নবীকে দেওয়ার পরে আমার নবী কয় ফাতেমা এটা আমি খাবো না তুমি খেয়ে নাও না কয় ফাতেমা কই না ইয়া রাসূলুল্লাহ আপনি খেয়ে নেন আমার নবী কয় না ফাতেমা তুমি খেয়ে নাও এবার আমার নবী দেখেন কেমন সমাধান দিলেন আমার নবী কয় ও ফাতেমা একটা রুটি যেহেতু রয়েছে আর দেখো পাতিলার মধ্যে কোনো কিছু আছে নাকি মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাতিলার মধ্যে তো আর কোনো কিছুই নাই একটা রুটি রয়ে গেছিল আমার নবী ফাতেমা এই একটা রুটি তুমি এবং আলী ভাগ করে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ফাতেমা একটা রুটি রয়ে গেছে এই রুটিটা তুমি এবং আলী ভাগ করে খেয়ে নাও এবার ফাতেমা
আর কোনো কিছু আছে নাকি? এবার মা ফাতেমা যেই মাত্র বাচ্চার ডাক নাতে করলেন, মা ফাতেমা তাকায় দেখতেছেন যেভাবে কোনা গোস্ত যেমন ভাবে যেভাবে প্রথম ভাবে যেমন রয়ে গেছিল তেমন ভাবে কোনা গোস্তের রুটি এমন ভাবে রয়ে গেছে যেন এখান থেকে একটা রুটিও খাওয়া হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার নবীর প্রেমিকেরা কিন্তু মা ফাতেমা আবার কান্না শুরু করছে। আমার নবী ডাকতে ফাতেমা এত সুন্দর মেহমানদারি করাইলা। ফাতেমা ডাকতে ইয়া রাসূলুল্লাহ এই মেহমানদারি করাই আমার মন ভরে নাই। ওই কেন মন ভরে নাই? ও ফাতেমা তুমি কেন চোখের পানি পারে কাঁদতেছো? ফাতেমা ডাকতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য আমি কাঁদতেছি কারণ উসমানকে আমার টাকার মালিক বানাইছে। উসমান তো দাসকে আঘাত করো, আপনি কয়টা কদম দিয়ে মসজিদে ঢুকছেন? উসমান জন্মাইন প্রত্যেকটা কদমের কদম হবে ওই উসমান জন্মাইন একজন কইরা দাসকে আঘাত কইরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বিশেষ বক্তা আর-রহমান বিশেষ অতিথি আর-রহমান সম্মানিত
মুফতি হুজুর হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখনো যারা এই বিষয়ে বিভ্রান্ত করতেছেন, মেহরবানি করে মাহফিলের বাইরে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের বয়ান পেশ করবেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেটা? আমার ভাই জাহাঙ্গীর আলম সিদ্দিকী সাহেব চলে এসেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু ঘটনাটা চলছি, শেষ না দিলে কেমন দেখাবে, কথা বলেন ঠিক না? তো আমাদের উপরে ফাতেমা এত সুন্দর মেহমানদারি করে না, তারপরে তুমি কান্দো কেন? ফাতেমা থেকে রাসূলুল্লাহ উসমান যে আল্লাহ টাকার মালিক বানাইছে, উসমানকে ইচ্ছা করলে আদর করতে পারে, ইচ্ছা করলে 3 বেলা পেট করে খাওয়াইতে পারে, কিন্তু আমি ফাতেমা তো উসমানের মতো, আমি ফাতেমা তো আল্লাহ ধনী বানাই না। আমি তো ইচ্ছে করলে উসমানের মতো আমি আযাবকে মুক্তি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো ইচ্ছা করলে উসমানের মতো আযাবকে মুক্তি করতে পারবো না, তবে আমি উসমানের মতো তাকওয়া না হইতে পারি গো। আমি আমার প্রেমের শক্তিতে আপনি যখন আমার ঘরের ভিতরে ঢুকলেন, আমি ফাতেমা বাহিরে দাঁড়িয়ে রয়েছি, আপনি কইটা কদম দিয়ে আমার বাড়িতে ঢুকছেন, আমি ফাতেমা আপনার কদম গুনেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কইটা কদম দিয়ে আমার বাড়িতে ঢুকছেন, আমি ফাতেমা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কই ফাতেমা তুমি এখন কি করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, উসমান যে টাকার বড় মানুষকে আযাব করতে পারে, মুক্তি করতে পারে, ইচ্ছা করলে খাওয়াইতে পারে, কিন্তু আমি ফাতেমা প্রেমের সুরের বদলতে আমি কোন দাসকে আযাব করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আপনার কোটি কোটি গুনাহগার উম্মত যখন জাহান্নামে হয়ে যাবে, আমি ফাতেমা আপনার কাছে অনুমতি চাই, হাসরের ময়দানে আপনার কোটি কোটি জাহান্নামী উম্মতদেরকে আমি ফাতেমা সুপারিশ করে জান্নাতে নিতে চাই, এই অনুমতিটা আমি ফাতেমা আপনি দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাছে কইছি ইব্রাহিম, যাও যাও আমার বন্ধুর দরবারে যাও, যাও হাসরের ময়দানে মা ফাতেমাকে সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। তাহলে বুঝা গেল, পদে 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 শুধু ইমাম হাসান এবং হুসাইন আপনারা নানা যান আমাদের জন্য জীবন দিয়ে যায় নাই, পদে পদে আহলে বায়াতের সদস্যরাও আপনার আমার জন্য ত্যাগ স্বীকার করছে, কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের আমরা আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করতে চাই কি চাই না? আমাদের আহলে বায়াতকে যারা চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? এরাই হলো আমাদের ঈমানের মূল অংশ, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আহলে বায়াতের প্রেম মহব্বত অন্তরে যেন পয়দা করে দেয়, আমরা যেন কবর পর্যন্ত নবী আশিক হয়ে যাইতে পারি, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।